ওই ওয়ালেট নিয়ে পারে না, ওয়ালেট নেবে তারপর আমাদের পুরো আজীবন কি ব্লগ হচ্ছে। আমারই তো খেলতে মন চাইতেছে এগুলা দিয়ে। না আমার জাকির ভাই বলছে প্রেম তাড়াতাড়ি হয়, আমি আরেকটা বিয়ে করতেছি, এই জন্য আমার পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকে হচ্ছে আমরা হেড টু টেলের ওপেনিং সেরেমনিতে কারা কারা আসছে, কারা কারা আসবে এবং তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে এসপি এসেই আমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে। সম্পর্ক টাকার হইলে তো হয়েছিল, সম্পর্ক ভালোবাসা। এটা কি ব্লগ হচ্ছে? আবার চাঁদপুর থেকে ও আসলো মেয়েদের গোসল দেখতে। না না, মেয়েদের গোসল না, মেয়ে দেখতে। ঢাকায় মানে চাঁদপুরে গ্রামের মেয়ে দেখতে দেখতে বোরিং হয়ে গেছে, এখন ঢাকার মেয়ে দেখতে হবে। ওদিকে সব ক্লিয়ার করো, কার্পেট মার্পেট উল্টায় আছে। আমি চাই না যে ওরা এসে একটা বাজে ইমপ্রেশন। বেলুন ফুটে বেলুনের চামড়া পড়ে আছে, ওগুলো ক্লিন করো, সেইটা ক্লিন করো প্লিজ। আরো কয়টা বলেছি, সমস্যা নেই, যেগুলো ময়লা আছে ওগুলো একটু ক্লিন করা শুরু করে দাও। খুব স্লো হচ্ছে কাজ এখন, স্পিড কমে গেছে না প্রচুর। স্পিড খাওয়া স্পিড না, ওই যে ডান্ডাটা বাইর করো, এগুলো ঝুলা দাও। আমার থেকে বড় একটা ডান্ডা আছে, ডান্ডাটা দিয়ে আমি পশু পাখিকে আমার ডান্ডা লাগে না কেন জানি, পশু পাখি আমার ব্যাপারটা বুঝে, মানুষ কিন্তু কোথায় লাগাবো ভাই এটা? আমরা হচ্ছে এখন মানুষ সবাই আসল করছে মানুষরা। আপনারা যদি দেখতে চান এখানে দেখতে পারবেন। মোটামুটি ইটস ডান। এখন সবাই আসলে ভালো মতন আমরা সবাইকে ওয়েলকাম করছি, মিট এন্ড গ্রিট করতেছি। আর ওইখানে যদি দেখতে চান ওখানে একটা বড় জায়গা খালি। এটা কেন খালি? এখানে হচ্ছে আমরা বিকালবেলা একটা ডগ শো করবো, ডগ ফায়ার শো আর কি, দেখতে ভালো লাগবে আপনাদের। He is a very good influencer. Yeah. There's another guy, his name is Pavel Sher. He showed up for the cast. This guy has a mini zoo. Okay, and he's an influencer too. কোথায়? আমরা মনে হয় দেখছি, তাই না? হ্যাঁ আমরা দেখি মাঝে মাঝে এরকম। স্বাগতার সাথে আমার মেমোরি, যেটা আমাদের রিকলেকশন ফ্রম বাংলাদেশ। তো এসপি আর অর্ণব যখনই সুযোগ পায় আমার সাথে মজা নেওয়া শুরু করে, অ্যান্ড ওরা এটাই করতেছিল। আর আমি বুঝতেছিলাম না যে ওদের সাথে কীভাবে আমি ওদের কনভারসেশনের পার্ট হব। তো আমি হচ্ছে যারা যারা গেস্ট আসতেছে, যেমন অন্বেষা আসছে, ওকে নিয়ে আমি টোরটা ঘুরে দেখাচ্ছিলাম। এবং দেখতে দেখতে এখানে নিখিল চলে আসছে, তারপর রবিউল ভাই চলে আসছে ফ্রম রবিজ এক্সোটিক পেটস। আর সালমান ভাই যে ইন্টারভিউ দেওয়া শুরু করছে, মানে এটা 1.5 ঘন্টায় ইন্টারভিউ দিছে। মানে সেটা হচ্ছে প্রিয়মের জন্য, যেহেতু প্রিয়ম একটা অ্যানিমাল লাভার, একটা গিফট দেওয়া হলো। উনি চলে যাচ্ছে তাড়াতাড়ি, কি করবো আর। ওকে আসলে দেখা হচ্ছে পারচেজ করবে প্রথম। একটা দিয়ে দেন, থ্যাংক ইউ ভাই। আর প্রিয়ম খুব পার্ট নিয়ে কিছু জিনিস কিনতে গেছিল, কিন্তু ওর কাছে টাকা নাই। তো ও হচ্ছে এখন নিনাদ আর সিমুমকে কনভিন্স করার ট্রাই করতেছে যেন ওরা টাকাটা দেয়, পরেও ফেরত দিয়ে দিবে। কিন্তু ও খুব কষ্ট পাচ্ছিল, কারণ ওরা কেউ বসে দিবে না। ওই ওয়ালেট নিয়ে পারে না, ওয়ালেট নেবে তারপর আমাদের পুরো আজীবন। তারপর ভাব সরি, এটা কাটি দিও সাহেব, এইটাই রাখবা, এইটাই রাখবা, যা আছে সব থাকবে। মিনার একটা এটা খেয়ে দিতে পারলাম, এটা 500 টাকা দিব। এটা চাই তো বিস্কিট, ওর টাকা দিয়ে ওকে দিবে না, কিন্তু তো মানিবে কেন? এটা পুরোটা খেয়ে দেবো, আমি দিব 500 বিকাশে দিব আমি। এটা খেয়ে বিস্কিট ফর চিকেন দিয়ে বানানো, পুরো একটা খাইতে হবে, তাহলে আমি 100 টাকা দিব। আমার পেট অলরেডি খারাপ। আমি সকালবেলা ওর বলে থ্রিল পছন্দ, সে বানজি জাম্প করবে, একটা বিস্কুট খাইতে পারবে। পুসি কোথায়? এটা তো পিঠা ভাই, কি কর? হ্যাঁ হ্যাঁ 100। ওই 500 গেছে, তুমি 100 দেন। আচ্ছা 500 500 না 100। ওদের যা লাগবে এরপরে ওয়েবসাইটে অর্ডার করতে হবে। এখানে তো কাছে বসুন্ধরা, এই যে গেট দিয়ে ঢুকলেই বসুন্ধরা, ওখান দিয়ে আসলাম 4-5 মিনিট। বেস্ট আজকে কোনো ডিসকাউন্ট নেই, সব কালকে কেন পড়ে গেলাম। ইটস আ মাউস। এগুলো ডেজ কি করবো পাগলে, বিড়াল না এলে সামনে এরকম করে দূর থেকে আগে তো তোর চিপ দিয়ে যাবে, করি পাগল হয়ে যাবে তোর কাছে। আমার ভালো লাগে, এটা কিন্তু সুপারটা জিনিস।
আমার ব্লগে একটু তোরা হাই বলে দিই। গাইস তোরা ইভেন্টে আসছিস কি পরে আসছিস? এটা কি হোয়াট ইজ? হ্যাঁ আমার মনে হয়েছে আমাকে বলছিল যে আমার বলছিল 16 তারিখে তোদের সাথে দেখা হবে। মেইন কথা হচ্ছে 16 তারিখে যাবো। প্রিয়ম বলছে যে হচ্ছে এটা হলো বিড়াল কুকুর এবং অন্যান্য প্রাণীদের জন্য অনেক মেয়েরা আসবে, ও খুশি হয়ে বলছে না আমার জাকির ভাই বলছে প্রিয়ম তাড়াতাড়ি আয়, আমি আরেকটা বিয়ে করতেছি এই জন্য আমার পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি, পরে এসে নিয়ে যাই। ফেলেন বেশি খালি। ওই বিড়ালের গিফটটা কই? আমারই তো খেলতে মন চাইতেছে এগুলা দিয়ে। তোর কি করতে মন চাচ্ছে? প্রিয় প্রিয় ভালো প্রিয় প্রিয় আরে খুশি আরে কই ঢুকায়? কই ঢুকাই জাস্ট মাঝখানে ঢুকা। এই সবগুলা হাউ ডু ইউ ম্যানেজ ইট? ইটস লাইক খুবই পিকুলিয়ার জিনিস না, মানে না। অ্যাভেলেবল হওয়ার কথা তো না। এই জন্য তো এখানেই পাবি, অন্য কোথাও পাবি না। ওয়েবসাইট হয়ে গেলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে। সব সময় বলে ঠিক আছে, আজকে পাইছি। হ্যাঁ আমি একটা রিং এর মধ্যে দিয়ে যাব, আমি পাচ্ছি না, এটা তুমি যাও। রেডি? কোনো টাচ করা যাবে না। আমার করা যাবে হবে না, হবে না, চোর চোর। দুইবার টাচ করছে। থ্যাংক ইউ নিখিল, তুমি আমাদেরকে রিং জাম্প করে দিয়েছো। বেসিক্যালি রিং জাম্পটা আমরা এভাবে করবো, রিং জাম্পটা আমরা আগুন ধরে দিব। আগুন ধরানোর পরে দেখবা জাকি কিভাবে এটাকে ক্রস করে। তো জাকি জনতা ওখানে লঞ্চটা দিয়ে ঢুকে আমাদেরকে পার করে দেখাই দিবে। সোমবার এখন পর্যন্ত কল্পনায় আছে, যদি বাস্তব হয় তাহলে খুব খুশি হবো। তো আমাদের এখন ডগ শো শেষ, এখন সবাই মিলে এখানে গ্যাদার করেছি যেন কেকটা কেটে আমাদের হেড টু টেলের শপটা অফিসিয়ালি ওপেন করতে পারি। আর এখানে আমাদের স্যার আমাদের কেকটা কেটে সেই কাজটা আমাদের জন্য করে দিয়েছে এবং কেক কাটতে কাটতে এখন হলো কেকের এই অবস্থা। তো যাই হোক, আমরা সবাই হাসতে হাসতে এখন সময় পার করছি এবং ভালোই লাগছিল। নেক্সট টাইম আমার লাইফে আমি যা কেন আছে সব এমনি কাটবে। তো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যেভাবে সবার বাসায় কেক কাটি, আমি এখানেও কেক কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আর রবি ভাই চামি দিয়ে একটা পিস নিয়েছে, খেয়ে ফেলছে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে কেক খাবো। আমি সবাইকে কেক বেড়ে দিচ্ছিলাম প্লেটে করে, আর একসাথে এক প্লেটে দিয়ে দিচ্ছিলাম যেন সবাই আলাদা আলাদা করে নিয়ে নিতে পারে যার যতটুকু লাগে, কারণ বিশাল বড় কেক। আর আরাবিস বেকারি থেকে অনেক সুন্দর করে কেকটা বানিয়েছে, হাফ চকলেট হাফ ভ্যানিলা। সো খেতেও ভালো লাগছিল আর সবাই খুব পছন্দ করেছে। তো যাই হোক, আমরা আসলে ইভেন্টের শেষ পর্যায়ে চলে আসছি। তো কেক টেক খাওয়ার পরে এখন সবাই কন্টেন্ট বানানো নিয়ে বিজি হয়ে গিয়েছে। মুখে দিয়ে দিও। আর মুখে কি দিতে বলবো? মুখে দিয়ে দাও। কেন এই কন্টেন্টের মানে কেন? ভাইয়া তাইলে তুমি এখন 4 পরে যাও। এটা কন্টেন্ট আছে। তুই একটা বাচ্চাটা কান্দাই দিল, কাউন্টারে আপনাদের রেকর্ড করতে পারলেন না।
হ্যাঁ জানিও না কিছু বোধহয় হ্যাঁ করে নিলা গলা না মাথা নিলা ওরা আমি কি করবো বাইরে রাখা ওর বডি কি কথাবার্তা বলতেছে সবের যে বডি থাকে না বডিটা নিয়ে ব্যাখ্যা করবেন আমার দেখতে কেমন ছিল এটা মজা না এটা আমিও রিলেট করতে পারি এটা মজা না আপনি সাইডে কিচ্ছু হইব না আমি দেখলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোর ভাত খাবো না যা ভাই এই তুমি কিন্তু এগুলা দেখো না তো দিন শেষে একটা ভালোই ইভেন্ট গেল, যারা পশু পাখি ভালোবাসে তারা সবাই আসলো, একসাথে দেখা হলো, একটা ভালো সময় গেল, কিছু ভালো মুহূর্ত হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই একসাথে থাকবেন, ভালোবাসবেন এবং আসসালামু আলাইকুম।